একটা ব্যক্তি যতই অসুস্থ থাকুক, যতই রোগা পাতলা থাকুক, তাকে ভালো বডিতে রূপান্তরিত করতে একদমই সময় লাগবে না। খুব সহজেই সে একটা ভালো বডি বানাতে পারবে। তো আমি আজকে যে টিপসগুলো বলতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আপনি যত রোগা পাতলা শুকনো হন না কেন, আপনি স্বাস্থ্যবান হবেন এবং আপনার সুন্দর একটা বডি তৈরি হবেই, আমি কথা দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমরা জিমের প্রথমে যে ভুলগুলো করে থাকি, তার আগে একটা কথা বলছি বন্ধুরা, অর্ধেক বিদ্যা ভয়ঙ্কর। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা কি করি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখি না, টেনে টেনে দেখি, যার কারণে কিছুই শিখতে পারি না। প্রথম ভুল, না জেনে ওয়ার্কআউট করা। আপনি দেখছেন একজন ভালো বডি বিল্ডার যে এক্সারসাইজটা করছেন, আপনিও তারটা দেখে সেই এক্সারসাইজটা শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, ওইটা করলে হবে না। একজন ভালো পরিপূর্ণ বডি বিল্ডার যে এক্সারসাইজটা করছে, সেই এক্সারসাইজটা আপনার জন্য নাও হতে পারে। কারণ আপনি সবেমাত্র জিমে জয়েন করছেন। আপনার কি দরকার? আপনাকে কম করে হলেও 2 মাস ফ্রি হ্যান্ডস করতে হবে, খালি হাতে এক্সারসাইজ করতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বার যে ভুলটা আছে, আমরা না জেনে না শুনে প্রতিদিন একই ধরনের ওয়ার্কআউট করি। যেমনটি প্রতিদিন পুশ আপ করি, প্রতিদিন এমনভাবে পুশ আপ করছি, পুশ আপ করতে করতে আমাদের গাটা ঘেমে যাচ্ছে। প্রতিদিন যদি আপনি পুশ আপ করেন, তাহলে কিন্তু আপনার বডি হবে না। আপনার যে চেস্টের মাসুল আছে, আপনার যে বাইসেপের মাসুল আছে, এগুলো কিন্তু শুকিয়ে যাবে। কারণ সম্পূর্ণ ক্লিয়ারভাবে একটা জিনিস বলা হয়েছে যে প্রতিদিন একই জায়গার ওয়ার্কআউট করলে সেই মাসুলটা কখনো গ্রোথ হয় না। কেন গ্রোথ হয় না জানেন? আমরা হয়তো অনেকেই জানি না এটা, যে আমাদের শরীরের যে মাসুলগুলো আছে, ছোটো মাসুলগুলো, যেমন মনে করেন হাতের যে বাইসেপ মাসুলগুলো, আপনি আজকে বাইসেপের ওয়ার্কআউট করেছেন, এই বাইসেপের ওয়ার্কআউট করে আপনি যখন বাইসেপের ওয়ার্কআউট করে রেস্ট নেবেন, সেই রেস্টের ফলে কিন্তু আপনার মাসুলগুলো গ্রোথ হয়। আমাদের কিন্তু ব্যায়াম করার সময় মাসুলগুলো ক্ষত হয়, এটা অনেকে জানে না। মাসুলগুলো ক্ষয় হয়, আর যখন আমরা রেস্ট নিব, প্রপারলি ডায়েট নিব, তখন কিন্তু মাসেলগুলো আমাদের গ্রোথ হবে। তো একটা মাসুলের জন্য রেস্ট আছে কিন্তু। বাইসেপের আমাদের যে ছোটো মাসুলগুলো আছে, নিম্নতম আমাদের ছোটো মাসুলের জন্য 36 ঘন্টা রেস্ট আছে। যেমন বড় মাসুল আছে, পায়ের মাসুল, চেস্ট মাসুল, তারপর ব্যাক মাসুল, এগুলোর জন্য আমাদের 48 থেকে 72 ঘন্টা টাইম লাগে রিকভারি হতে। আমরা অনেকে জানি যে আমাদের ব্যায়াম করলেই শুধু বডি ফিটনেস তৈরি হয়ে যায়। না রে বন্ধু, এটা সম্পূর্ণ ভুল। আমাদের সবথেকে ভালো একটা ফিজিক তৈরি করতে গেলে আমাদের ব্যায়ামের থেকে ডায়েটটাকে ফলো করতে হবে। আপনি এক্সারসাইজ যাই করেন না কেন, আপনার খাওয়া দাওয়া, আপনার পরিপূর্ণ ঘুম, এগুলো যদি না হয়, তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোন বুস্ট হবে না। সহজ কথা, আমাদের শরীরটা গ্রোথ হয়, গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এটা রিলিজ হলে আমাদের অনেকের শরীরে টেস্টোস্টেরন হরমোন খুবই কম মাত্রায় থাকে। তো যার শরীরে টেস্টোস্টেরন হরমোন কম আছে, তার শরীর কিন্তু কম গ্রোথ হবে। আর যার শরীরে টেস্টোস্টেরন মাত্রা বেশি আছে, তার অল্প ব্যায়াম করলেই কিন্তু ভালো বডি হবে। এইটা হচ্ছে বিষয়। তো আপনাকে টেস্টোস্টেরন হরমোনটা দিকে আগে খেয়াল করতে হবে যে কীভাবে আপনি টেস্টোস্টেরন হরমোনটাকে বুস্ট করবেন। তো টেস্টোস্টেরন হরমোনটাকে বুস্ট করতে গেলে কী করতে হবে? আমরা একটা জিনিস ভুলে যাই, আমরা পায়ের ব্যায়াম করতে চাই না। আপনি কি জানেন, যারা লেগের ব্যায়াম করে না, পায়ের ব্যায়াম করে না, তাদের কিন্তু বডি খুব স্লো হয়। বডি হয় না বলছি না, বডি খুব স্লোলি হয়, কারণ টেস্টোস্টেরন মাত্রা খুবই কম। আর যে পায়ের ব্যায়াম করে, অ্যাপসের ব্যায়াম করে, তার কিন্তু টেস্টোস্টেরন হরমোন খুব হাই হয়ে যায়। এই কারণে সে অল্প খেলে, অল্প ব্যায়াম করলেই কিন্তু তার বডিটা খুব সুন্দর হয়। আর সঠিক নিয়মে ব্যায়াম করবেন কিভাবে? দেখেন বন্ধুরা, আপনাকে সপ্তাহে একটা রুটিন করতে হবে। সপ্তাহে যদি 7 দিন হয়, তাহলে একটা দিন আপনাকে রেস্ট ডেতে রাখতে হবে, মানে সেই দিনটা সম্পূর্ণ আপনি রেস্ট নেবেন। আর যে 6টা দিন আছে, এই 6টা দিন আপনি একটা রুটিন করবেন, যে এমনটা না হয় যে প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ, একই অংশের এক্সারসাইজ পড়ছে, এমন করলে হবে না। আপনাকে এমনভাবে এক্সারসাইজ করতে হবে যে আপনি আজকে হাতের ব্যায়াম করছেন, কালকে গিয়ে আপনার অ্যাপসের ব্যায়াম, পরের দিন গিয়ে আপনার ট্র্যাপসের ব্যায়াম, পরের দিন গিয়ে আপনার ল্যাটসের ব্যায়াম, পরের দিন গিয়ে আপনার লেগের ব্যায়াম।
এমনভাবে আপনার ওয়ার্কআউট প্ল্যানটা মানে সাজাতে হবে। তাহলে হবে কি আপনার প্রপারভাবে আপনার যে মাসলগুলো আছে রিকভারি হওয়ার সময় পাবে। তো এইভাবে যদি ওয়ার্কআউট করেন তাহলে আপনার মাসল বিল্ডিং করতে খুবই কম সময়ের ভিতরে আপনার একটা সুন্দর মাস্কিউলার বডি তৈরি করতে পারবেন। আরও বিষয় আছে, আপনি যদি আপনার মানে ওয়েটটাকে গেইন করতে চান তাহলে কিন্তু আপনাকে রাতে ওয়ার্কআউট করতে হবে। আর যারা যারা ফ্যাটটাকে লস করতে চান মানে মোটা আছেন ওজনটাকে কমাবেন তারা সকালবেলায় ওয়ার্কআউট করবেন। রাতে ওয়ার্কআউট করলে আপনার সারাদিন যে খাদ্যগুলো খান পুষ্টিকর খাদ্য এর এনার্জি লেভেলটা কিন্তু থেকে যায় শরীরের ভিতরে। তখন কিন্তু আপনি যখন এক্সারসাইজ করবেন সেই এনার্জিটা কিন্তু আপনার এক্সারসাইজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগে। তো আপনারা জানেন যে এনার্জি না থাকলে কিন্তু এক্সারসাইজের মানে ভালো মুড আসে না। তো সকালে কিন্তু সেই মুডটা থাকে না, আপনি রাতে এক্সারসাইজ করলে খুব সুন্দর একটা মুড পাবেন এবং বডিটা মাস্কুলার করতে খুবই সুবিধা হবে। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর কিছু কিছু উপায় আছে, যেমন আপনাকে একটু ওভারলোড তুলতে হবে। যেমন আপনাকে সপ্তাহে একদিন হলেও কিন্তু আপনাকে স্কোয়াট দিতে হবে, ডেড লিফট দিতে হবে, এই ধরনের ব্যায়াম আপনাকে করতে হবে, না হলে টেস্টোস্টেরন হরমোন বুস্ট হবে না, কোনো রকমই হবে না। এবার দেখেন আমরা সারা বছর কিন্তু একই ওয়েটে ব্যায়াম করে যাই। আপনি কি জানেন যে একই ওয়েটে ব্যায়াম করলে কি হয়? আপনি যদি সারা জীবন একই ওয়েটে ব্যায়াম করেন তাহলে আপনার বডিটা কিন্তু একই জায়গায় থেকে যাবে, আপনার বডিটা কিন্তু গ্রোথ কম হবে। মানে আপনাকে একটু লোডটা বাড়াতে হবে, সেটা সপ্তাহে হোক মাসে হোক 100 গ্রাম কিংবা 500 গ্রাম যেটা হয় না কেন এটা বাড়াতে হবে। আর একটু প্রচুর পরিমাণ পানি খেতে হবে, পানি খাওয়ার বিকল্প কিছু নাই। আপনি যদি পানি খান, পর্যাপ্ত পরিমাণ পানি খান আপনি, তাহলে শরীরে কিন্তু আপনি একটা ফিলিংস পাবেন, যে ফিলিংসটা কিন্তু আপনার এক্সারসাইজের সময় খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শরীর কিন্তু ঘামে, এক্সারসাইজের সময় কিন্তু ঘামে, আর এই ঘামগুলো বেরিয়ে যায়, লবণ পানি এগুলো বেরিয়ে যায়, এর ঘাটতি যদি পূরণ না করেন তাহলে কিন্তু আপনি আবার দুর্বল হয়ে পড়বেন। এই জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই পানিটাকে ঠিক রাখতে হবে। আর প্রতিদিন কখনো পুশ আপ দিবেন না। আর যারা ওয়েটটাকে গেইন করতে চান তারা কিন্তু প্রতিদিন দৌড়াবেন না, প্রতিদিন দৌড়ালে কিন্তু আবার একটা ঝামেলা আছে, প্রতিদিন দৌড়ালে কিন্তু আবার ওজনটা কমে যায়। মানে সেটা কিন্তু হেলদিভাবেই হয়, এটা ওর বাইরের কিছু না। আপনি প্রতিদিন দৌড়াবেন কিন্তু সেটা হালকা হালকা পাতলা দৌড়াবেন, খুব দ্রুত দৌড়াবেন কিন্তু সেটা কম সময়। আপনি যদি খুব স্লোলি দৌড়ান তাহলে কিন্তু আবার বেনিফিট ভালো আসবে না, একটু দ্রুত দৌড়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আবার রেজাল্টটা ভালো হবে। তবে কম সময় ধরে দৌড়বেন, খুব লং টাইম ধরে দৌড়বেন না, তাহলে কিন্তু আবার ফ্যাটটা মানে আপনার শরীরের মাসলগুলো কিন্তু একটু কমে আসতে পারে। এজন্য প্রতিদিন দৌড়াবেন না। আর যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো কিন্তু হাই প্রোটিনযুক্ত খাদ্য খাওয়ার চেষ্টা করবেন, যাতে খুব হাই প্রোটিন আছে। আর প্রতিদিন কলা, তারপরে ছোলা এগুলো খাওয়ার চেষ্টা করবেন, বাদাম খাবেন, বিভিন্ন ধরনের খাদ্য আছে হাই প্রোটিনযুক্ত, এগুলো খেলেই কিন্তু আপনার খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দর একটা বডি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে নমস্কার।